চলে এসেছি ২৮শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সৌভাগ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশি শূদ্র বর্ণ অষ্টোত্তরী বুধ বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭টা ৩৩ থেকে আ ৮টা ২০-র মধ্যে, আবার বেলা ১টা ২১ থেকে ২টো ৪৫-এর মধ্যে, আবার বিকেল ৫টা ৪৭ থেকে ৯টা ২১-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে নিজের কাজের জন্যে কালকে কিন্তু আপনি অ্যাপ্রিশিয়েটেড হবেন। কালকে অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ওকে দেখাচ্ছে। আপনার ফ্যামিলির শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু মোটামুটি ওকে দেখাচ্ছে। তবে একটু খরচা বাড়তে থাকে এবং কালকে কিন্তু বুদ্ধি করে কাজ করার দিন। কালকের দিনের জন্য আপনার কালারটা হচ্ছে ইয়েলো কালার, রেড কালার, অরেঞ্জ কালার, গ্রিন একটু এভয়েড করবেন। চলে আসছি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের ক্ষেত্রে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কিন্তু কালকে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। তবে মনের জায়গাটা পার্সোনাল লাইফের জন্য একটু বেটার থাকবে। আবার ফ্যামিলি কারো শরীর নিয়ে আবার মনটা ডিস্টার্ব থাকবে। কিন্তু মানে পার্সোনাল লাইফ বেটার বলতে যাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলছিল তাদের সাথে জিনিসটা মিটবে। আর অন্যের ব্যাপারে কিন্তু কালকে নাক গলাবেন না। কাউকে নিজের ব্যাপারেও বেশি কথাবার্তা বলবেন না। কালকে স্ট্রিক্টলি নট ভাবে নিজের কাজ করুন, শো অফ কিন্তু করবেন না। কালকের দিনের জন্য আপনার হচ্ছে হোয়াইট, ক্রিম কালার, রেড কালার চলবে। কালকে ব্লু বা ব্ল্যাক একটু এভয়েড করবেন। এরপর চলে আসি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের ক্ষেত্রে। কালকের জন্য আপনার কালার হচ্ছে সবুজ কালার, ইয়েলো কালার, লাইট গ্রিন কিন্তু হ্যাঁ, ডার্ক গ্রিন নয়, ইয়েলো কালার, হালকা একটু রেড মানে কালচে লাল নয়, এরকম ধরনের কালার কালকে চলবে। কাজের জায়গা মোটামুটি আমাকে ওকে দেখাচ্ছে, বাট বেশি বড় দায়িত্ব নিয়ে নিজের উপর বেশি প্রেশার দেবেন না, একটু হালকা ফুলকা থাকার চেষ্টা করবেন। তবে ইনকামের অন্য কোনো সোর্স বা বুদ্ধি চলে যেতে পারে, মানে খুলে যেতে পারে। মতের অমিল যেন না হয়, কলিগসদের সাথে একটু মানিয়ে গুছিয়ে নিন, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করুন, অকারণ খিটখিট করবেন না, একটু ঠান্ডা হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কালকে মন খুলে লাল পড়ুন, কালকে মন খুলে কালো পড়ুন, ব্লু পড়ুন, কালকে মনে হচ্ছে ইয়েলো কালার একটু অ্যাভয়েড করুন। কাজের জায়গা ওকে, লাকও আপনাকে হেল্প করবে, জীবনে প্রেম আসতে পারে বা প্রেমের মানে প্রেমের জায়গা একটু বেটার হতে পারে, কিন্তু সাথে সাথে কিন্তু ব্যাকস্ট্যাবিংও আপনার চলবে, কোনো ব্যাকস্ট্যাবিং বা বদনামের শিকার হতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গা আবার ওকে দেখাচ্ছে, তাই একটু সামনে করুন, ওভারঅল কিন্তু ভালো দিন। এরপর চলে এসে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে কালকে ইয়েলো, কালকে হোয়াইট, ক্রিম কালার, পিঙ্ক এ ধরনের হালকা কালার পরবেন, ডার্ক কালার একটু অ্যাভয়েড করবেন। কালকে কিন্তু হেলথ ভালো না, একদমই হেলথ ভালো না। যতই উৎসাহ থাকুক, যতই কাজ করার ইচ্ছে থাকুক, কোনো না কোনোভাবে হেলথের জন্য কিন্তু একটু বিগড়বে, এনার্জি লস হবে। আর ইনভেস্টমেন্ট কালকের জন্য ওকে, কালকে অর্থের জায়গাও কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে, খালি হেলথের দিক দেখুন। এরপর চলে আসি কন্যা লগ্ন কন্যা রাশির মানুষের কাছে। ইয়েলো, গ্রিন, ব্লু, রেড সব চলবে, অরেঞ্জ কালার একটু অ্যাভয়েড করুন। চুপচাপ কাজ করুন, পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য, লাক ফেভার করছে না কিন্তু পরিশ্রমে হেল্প হবে। তাই দিনটা আমি খারাপ বলবো না, লোকের সাথে মতবিরোধ থেকে বাঁচুন, নিজের ওপিনিয়ন সব জায়গায় দেওয়ার দরকার নেই, একটু মুখ বন্ধ রাখতে হবে। এরপর চলে আসি তুলা রাশি তুলা লগ্নের মানুষের কাছে কালকে ব্ল্যাক, ব্লু, ডার্ক রেড ইউজ করবেন, ইয়েলো অ্যাভয়েড করবেন। কালকে হচ্ছে বাধার দিন। কালকে লাক একদম হেল্প করবে না, শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে বা ভালো না লাগতে পারে, মানসিক অস্বস্তি বাড়তে পারে, শত্রুতার দিন। যে কোনো কাজেই বাধা থাকবে, তাই যত বাধাটাকে মানে যত বেশি পরিশ্রম করে বাধা পার করার চেষ্টা করবেন তত লাভ, নইলে কাজ হবে না। এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কাছে। ইনভেস্টমেন্ট কালকের জন্য ওকে, খরচের জায়গাও কিন্তু বাড়তে চলেছে। বাড়ি রিলেটেড কোনো কাজকর্ম বা বাড়ি তৈরির পরিকল্পনা করা এ ধরনের কিছু কাজ আপনি করতে পারেন। কালকে কিন্তু মা বা মাতৃস্থানীয় কারো শরীরের দিকটাও একটু দেখবেন। হেলথ রিলেটেড খরচাপাতি কিন্তু আপনার বাড়তে চলেছে। কালকের দিনে আপনি রেড ইউজ করতে পারেন, কালকে একটু ব্ল্যাক অ্যাভয়েড করবেন, ব্লু, গ্রিন সমস্ত কালার চলবে, ব্ল্যাকটা খালি অ্যাভয়েড করুন। ধনুরাশি ধনু লগ্নের মানুষ কালকে একদম ইয়েলো, গোল্ডেন কালার, পিঙ্ক, গ্রিন এ ধরনের কালার থাকবেন, ব্লু ব্ল্যাক অ্যাভয়েড করবেন। কালকে ভ্রমণ যোগ রয়েছে, স্থান পরিবর্তন যোগ রয়েছে, বা যারা ঘুরে ঘুরে কাজ করছেন তাদের কিন্তু কালকে লাক ফেভার করবে। যত বেলা এগোবে ধনুরাশির হঠাৎ হঠাৎ করে কিন্তু বাজে বাজে ঝামেলায় জড়াতে পারেন। তাই প্ল্যান করে কাজ করুন, দেখে শুনে কাজ করুন। আর চোট আঘাত প্রবণতাও কিন্তু ধনুরাশির মধ্যে রয়েছে। এরপর চলে আসি মকর রাশি মকর লগ্নের মকর রাশি মকর লগ্নে কিন্তু প্রবলভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে। শরীরের জায়গাটা এবং যাতায়াতটা সাবধানে করতে হবে, অন্যের জন্য ক্ষতি, পৈতৃক সূত্রে বা বাবার কোনো পরামর্শ লাভ বা পৈতৃক সূত্রে কিছু লাভের মুখ কিন্তু আপনি দেখতে পারেন, বা বসের সাথে একটা ভালো কিছুতে বসের ফেভারে আপনি কিছু লাক ফেভার পেলেন, এগুলো কিন্তু হতে পারে। কালকের জন্য ব্লু, ব্ল্যাক, গ্রিন ইউজ করবেন, রেড একটু অ্যাভয়েড করবেন। কালকে কিন্তু একটু কনফিউশনও বাড়তে পারে, সিদ্ধান্ত নিতে গিয়ে একটা কনফিউশনের মধ্যেও কিন্তু পড়তে পারেন। এরপর চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কালকে বুদ্ধি করে কাজ, স্মার্ট করে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কালকে কিন্তু কাছের মানুষের সাথে মতের অমিল হয়ে বিচ্ছেদ যোগও কিন্তু দেখা যায়, তাই একটু মানে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফ একটু বুঝে শুনে ঝগড়া করো। কোনো পলিটিক্যাল ঝামেলায় বা কোনো মানে অফিস পলিটিক্সে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা, তাই একটু
অ্যাভয়েড করুন। কালকের জন্য রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, ব্ল্যাক চলবে, হোয়াইট একটু অ্যাভয়েড করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট মীন রাশি মীন লগ্নের মানুষের ক্ষেত্রে কালকে আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, কলিগদের সুপরামর্শ পাবেন। বাধা পেয়ে কাজ হবে কিন্তু কাজ খুব ভালো করে হবে। কথা দিয়ে ইমপ্রেস করা বা মানুষকে দিয়ে কাজ করানো, টিম ওয়ার্ক করা এগুলোর দিকে চেষ্টা করবেন। খালি বাড়ির গুরুজন যারা তাদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজ করছেন তারা কিন্তু একটু বুঝে শুনে চলাফেরা করুন। কালকের জন্য লাইট ইয়েলো, গোল্ডেন কালার, ক্রিম কালার, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, রেড কালার, অরেঞ্জ কালার চলবে। ব্ল্যাক এবং ব্লু অ্যাভয়েড করবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।